আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের জুরাসিক জার্নি নিয়ে কিছু প্রশ্ন ছিল। অবশ্যই। এখন আপনার কাছে প্রশ্নটা বলছি, কিভাবে আইডিয়াটা এলো? আসলে জুরাসিক জার্নির আইডিয়াটা এসেছে, আমি সিফাতদের বাড়িতে গেছিলাম। তো যাওয়ার পরে সিফাত হঠাৎ করে আমাকে বললো যে ভাইয়া একটা ভিডিও বানানো যাক। তো আমি বললাম কি ধরনের? বললো যে যেমন জুরাসিক মুভিটা আমরা ছোট থেকে দেখছি, ওইটা আমাদের ড্রিম ছিল আসলে এরকম একটা ছবি তৈরি করার, ঠিক আছে? কারণ আমরা তো আর কোনো ফিল্ম জগতের মানুষ না, তবুও মানুষের সব মনে আশা থাকে, স্বপ্ন থাকে। তো ওইটা নিয়ে ছোটবেলায় এটা আমাদের জুরাসিক কিন্তু আমাদের ছোটবেলা থেকে আমাদের খুব ফেভারিট একটা মুভি ছিল, সিরিজ ছিল আমাদের। তো তখন থেকে মানে ভাবতাম যে জিনিসটা কিভাবে তৈরি করতো। আলহামদুলিল্লাহ এখন আইডিয়া আছে যে কোন জিনিস কিভাবে তৈরি করা হয়, ভিএফএক্স এরও আইডিয়া আছে আলহামদুলিল্লাহ। তো এরপর সিফাত যখন আমাকে বললো যে ভাইয়ে জুরাসিক নিয়ে আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের ছোট থেকে একটা স্বপ্ন ছিল, এটা চল চেষ্টা করি, দেখি কতটুকু করা যায়। তো এরপরে ওইখানে মানে আমাদের আইডিয়া আসার পরে আমরা দুইজনে কিন্তু স্টোরি লিখি, সিফাত স্টোরি লেখে, আমিও স্টোরি লিখি, আমরা দুইজন মিলে স্টোরি লিখে এরপরে আমরা শুটিংটা স্টার্ট করি 2024 সালে। কেন এত দেরি হলো? আসলে দেরি হওয়ার কারণ হচ্ছে যে 2024 সালে কিন্তু আমাদের ওই নোয়াখালীতে যখন ভয়াবহ বন্যা হয়, তো বন্যার 1 মাস আগে কিন্তু শুটিং স্টার্ট হয়, ঠিক আছে? তো যখন শুটিং স্টার্ট হওয়ার 1 মাস পরে কিন্তু বন্যা স্টার্ট হয়। তো বন্যা হওয়ার পরে টোটালি শুটিং বন্ধ, আমাদের কোনোভাবে শুটিং করার কোনো স্কোপ ছিল না। এর 1 মাস পর আবার আমার আব্বু মারা যায়, ঠিক আছে? আমার আব্বু মারা যায়, এটা যারা আমার পরিচিত যারা আছেন তারা জানেন। আমার আব্বু মারা যায়, আব্বু মারা যাওয়ার পরে আমি পুরোপুরি একটা ডিপ্রেশনের মধ্যে থাকি, তখন আমার মাথা কাজ করতেছিল না। এর আব্বু মারা যাওয়ার আবার 26 দিন পরে আমার আম্মু মারা গেছে। তো আম্মু মারা যাওয়ার পরে আমি পুরোপুরি এটা নিয়ে আমার কোনো মাথায় ছিলই না, আমি যেটা করতে পারবো এটা আমার আশায় ছেড়ে দিছি। এর আবার মানে পুরোপুরি আমার বিপদ কিন্তু আমাকে ছেড়ে দেয় নাই, ঠিক আছে? এর আম্মু মারা যাওয়ার 1-1.5 মাস পর আমি আবার বাইক অ্যাক্সিডেন্ট করি। বাইক অ্যাক্সিডেন্ট করার পর আমি অনেকদিন যাবত আমি অসুস্থ থাকি, আমার হাতের আঙুল ভেঙে যায়। তো হাতের আঙুল ভেঙে গেলে তো এখানে তো আমি আর কোনো কাজ করতে পারতেছি না। তো রিকভার হয়ে আস্তে আস্তে অনেক টাইম গেছে, টাইম যাওয়ার পরে তারপর আমরা ইনশাল্লাহ সবাই মিলে আবার শুটিংটা স্টার্ট করছি আর কি। আপনার কাছে 3 নম্বর প্রশ্নটা হলো, কত টাকা লাগছে এই বিএফএক্স মুভিটা করতে, শর্ট ফিল্মটা করতে? কত টাকা লাগছে? আসলে জিনিসটা হচ্ছে মেন মনোবলের উপরে, ঠিক আছে? টাকা মেন ম্যাটার না, হয়তো বড় বড় মুভি বানাতে গেলে অনেক টাকার প্রয়োজন হতো, যেহেতু তখন সবাই বাইরের লোক দিয়ে কাজ করানো লাগে। তো যেহেতু আমরা সবাই নিজেরা কাজ করছি, আমাদের কারো কোনো কিন্তু এমন না যে আমাদের মেম্বারদেরকে টাকা দেওয়া লাগছে। আমাদের মেম্বাররা এমনিতে কাজ করে, তার পছন্দ করে কাজ করতে। আর যদি বলে এমনিতে যে কাজ, এটা টুকটাক আমাদের জাস্ট শুধু জিনিসপত্র কিনতে খরচ হচ্ছে। আমি যেটা সত্যি কথা বলবো সেটা হচ্ছে, আমাদের মনে হয় আমার যতটুকু মনে আছে, আমাদের জুরাসিক জার্নি তৈরি করতে মাত্র 2,500 টাকার মতো খরচ গেছে। কারণ অনেকে হয়তো ভাববে যে 2,500 টাকা দিয়ে এরকম একটা শর্ট ফিল্ম কিভাবে তৈরি করা যায়। দেখেন, মনোবল থাকলে বা আইডিয়া থাকলে, আপনার অভিজ্ঞতা থাকলে যে কোনো কিছু করা সম্ভব। আপনার কাছে 4 নম্বর প্রশ্নটা হলো, কিভাবে তৈরি করা হয়েছে? শর্ট ফিল্মটা তৈরি করা হয়েছে, যেটা সত্যি কথা বলতে, এই শর্ট ফিল্মটা তৈরি করতে কোনো ভালো কোনো ডিভাইস বা গ্যাজেট আমরা ইউজ করি না, ঠিক আছে? যেটা সত্যি কথা, আমরা এই শর্ট ফিল্মটা তৈরি করছি জাস্ট ফোন দিয়ে। হ্যাঁ, জাস্ট ফোন দিয়ে আমরা শর্ট ফিল্মটা তৈরি করছি, আর একটা ল্যাপটপ, ভিএফএক্স করার জন্য একটা ল্যাপটপ, আর ভিডিও করার জন্য একটা ফোন। এটা একটা ফোন দিয়ে এবং একটা ল্যাপটপ দিয়ে জুরাসিক জার্নিটা তৈরি করা হয়েছে। যে অনেকে ভাবে যে আমার ফোন আছে, আমি ফোন দিয়ে কি ধরনের ভিডিও তৈরি করবো, ভিডিও ভালো হবে না, বা এটা দিয়ে ইউটিউবিং হয় না। দেখেন, যদি আপনার ভালো আইডিয়া থাকে, সবকিছুই সম্ভব। সবকিছু আপনার কাছে সম্ভব যদি আপনার ভালো আইডিয়া থাকে, ভালো নলেজ থাকে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমাদের গ্রুপের মেম্বাররা আল্লাহর মতো ওই রকম। তো সবার ভালো আইডিয়া আছে, ভালো অভিজ্ঞতা আছে। তো ওইটা থেকে আমরা তৈরি করছি। আর এটা কিছু সংখ্যক সিন হয়েছে আপনার, যেগুলো জঙ্গলের সিনগুলো যেগুলো দেখানো হয়েছে, ওইগুলো হয়েছে জঙ্গলে, মানে আমাদের আশেপাশে যে ধরুন বাগানগুলো আছে ওইখানে শুট করা হয়েছে। আর একটা রাজবাড়িতে, আমাদের প্রতাপপুর যে রাজবাড়িটা আছে ওইখানে শুট করা হয়েছে। আর বাকি যে শর্টগুলো আছে ওইগুলো সবগুলো গ্রিন স্ক্রিনের মধ্যে করা হয়েছে, জাস্ট ফোন এবং একটা ল্যাপটপ। আর এখানে দেরি হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে আমাদের সমস্যাগুলো, ঠিক আছে? আর এমনিতে যদি বলে, শুট মাত্র হয়েছে মাত্র 18 দিন। জুরাসিক জার্নি যে ফুল নাটকের শুট, এই ফুল নাটকের শুটটা হয়েছে মাত্র 18 দিন। 18 দিনের উপর কোনো শুটে হয় না, আর বাকিটা ভিএফএক্স এর ভিতরে সময় গেছে। আর আমাদের যে বিপদ আপদ, যে সমস্যাগুলো ছিল, ওইখানে আমাদের সময়টা গেছে। ওইটার কারণে আমাদের দেরি হয়েছে আর কি। 1 বছর সময় লাগছে আমাদের জুরাসিক জার্নিটা আপনাদের সামনে আনতে। আর না হলে মাত্র শুটিং কিন্তু মাত্র 18 দিন হয়েছে। ভাই, আপনার শুটিং এর অভিজ্ঞতাটা শেয়ার করেন। শুটিং এর অভিজ্ঞতা হচ্ছে, প্রচন্ড গরমের মধ্যে জ্যাকেট পরে শুটিং করা লাগছে। কারণ যখন আমরা শুটিং স্টার্ট করছিলাম প্রথমের দিকে, তখন কিন্তু শীতকাল ছিল।
এরপরে যখন লাস্ট মোমেন্টে, কারণ বললাম না 1.5 বছর লাগছে শুটিং, 18 দিন হইলেও কিন্তু 1.5 বছর লাগছে, কারণ আজকে একদিন শুটিং হলে আবার শুটিং হচ্ছে 1 মাস পরে, হ্যাঁ 1 মাস বা 2 মাস পরে এরকম। তো এরকম করতে করতে গরমকালও চলে আসছিল, তো এরপরে গরমের মধ্যে আমাদেরকে আপনার জ্যাকেট পরে শুটিং করা লাগছে। আর আলহামদুলিল্লাহ সবকিছুর অভিজ্ঞতা ভালো, সবার সাথে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে।